আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি, যা হলো পরকীয়া। বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুকনো হয়ে গেছে। দুই একটি বিষয়ের মতের অমিল হলেই এখন বিবাহের বিচ্ছেদের সম্পর্কে অনেক ডিসিশন নিয়ে ফেলছে অনেক দম্পতি। এখনকার অধিকাংশ দম্পতি নিজের একচুল থেকে কখনো সরতে চায় না, তাই বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্দ্বিধায় চোখের পলকে ভেঙে দিচ্ছে অনেকে। আর যারা বিবাহ বিচ্ছেদে যেতে পারছেন না বা যেতে চাচ্ছেন না, তাদের মধ্যে অনেকেই অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এখন কিভাবে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে কিনা? আসুন জেনে নেই কি কি লক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত। নাম্বার 1, সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে বেশি আসক্ত হয়ে পড়ে। সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছে সেদিকে নজর রাখুন। একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকে, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করে, তাহলে তার নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্ক জড়িয়ে আছে। তাছাড়া দিনের বেশিরভাগ সময় যদি তাকে ফোন আলাপে ব্যস্ত পাওয়া যায়, তাহলে বিষয়টি লক্ষ্য রাখুন। অনেকে বলতে পারে কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে, কিন্তু একটা বিষয় মনে রাখবে, কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারো সাথে প্রেম আলাপের মধ্যে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রথম মানুষের হওয়া উচিত। শুধু ফোন নয়, ফেসবুক কিংবা অন্য যোগাযোগের মাধ্যমের প্রতি নজর দিতে হবে। নাম্বার 2, তিনি যদি আপনাকে আগের তুলনায় সময় কম দেওয়া শুরু করে, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতি দিনের কাজকর্মের লক্ষ্য রাখুন। যদি বুঝতে পারেন আগের চেয়ে কম সময় পাচ্ছেন, তাহলে বুঝতে চেষ্টা করুন সে বাড়তি সময়টা তিনি কোথায় ব্যয় করেন। আপনি তাকে সময় দেওয়ার কথা বলে দিন। একসঙ্গে বসে টিভি দেখার কথা বলেন, একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলেন। তিনি যদি আপনাকে অজুহাত দেখে না বলে, তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি শর্ত কী। আপনার সঙ্গে যদি পরিবার ও ফ্যামিলির কাছ থেকে বিনা কারণে গুটিয়ে নেওয়া শুরু করে, তাহলে ধরে নিতে পারেন তিনি প্রক্রিয়ায় জড়িত। অবশ্যই তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সেটা আলাদা বিষয়। এই পার্থক্যটা আপনাকেই বুঝতে হবে। তবে একটি সময় দিয়ে নোটিশ করুন এই স্পর্শকাতর বিষয়গুলো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নাম্বার 3, নতুন কোনো নাম। আপনার সঙ্গীর মুখে যদি কোনো নতুন একটি নাম ঘন ঘন শুনতে পান, তাহলে এটাও পরকের একটা ইঙ্গিত। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। তিনি যদি প্রশ্নের উত্তর এড়িয়ে যায় কিংবা তার মুখের অভিভাব বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। নাম্বার 4, অকারণে রেগে যাওয়া। আরও একটি লক্ষ্য আছে যা বিশেষভাবে লক্ষ্য করতে হবে, তা হলো আপনার সঙ্গীর কথায় রাগ হবে। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার সঙ্গী রাগের কারণ হতো না, তিনি রেগে যাচ্ছেন, কিংবা কথায় কথায় আপনার দাম্পত্য জীবনকে অভিশাপ দিচ্ছে। তার এই সব কথায় কোনো যুক্তি আছে কিনা, এই ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সব সময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। নাম্বার 5, আপনার সাথে যৌন সম্পর্কিত উদাসীনতা। সঙ্গে যদি আপনার সাথে যৌনবাচক নীতি সম্পর্কে যদি এড়িয়ে চলে, তাহলে আপনি এটি পরকীয়া নিশ্চিত হিসেবে মেনে নিতে পারেন। যিনি অন্যর সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। আপনার সাথে সম্পর্কে যাওয়ার সে আগ্রহী নয়, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করেছে কিনা সে আপনাকে খুশি করতে, সেটিও লক্ষ্য করুন। নাম্বার 6, আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করা। খেয়াল করে দেখুন আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিন রুটিন সম্পর্কে অতিরিক্ত নজর দিচ্ছে কিনা, অথবা আপনি কয়টায় বাড়ি ফিরবেন বা কোন কোন জায়গায় কখন যাবেন, এই ধরনের প্রশ্ন করছে কিনা। তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার চোখ এড়িয়ে নিরাপদ সম্পর্কে চালিয়ে যাওয়া তার একটি উদ্দেশ্য। নাম্বার 7, তিনি যদি নিজের সৌন্দর্যের ব্যাপারে যদি অতিরিক্ত রূপচর্চা করে। আপনার স্বামী বা স্ত্রী নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিন্তু শারীরিক গঠনে পরিপাতই, তাহলে আপনি এটি পরকীয়ার লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনাকে নিজের জন্যই রূপচর্চা করছে কিনা। কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমাঞ্চ ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন, কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন এই 3টি প্রশ্ন করে। আর তা হলো আপনার স্বামী বা স্ত্রী আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করে। তিনি কি শুধুমাত্র আপনাকে দেখার জন্য এই বিশেষ সাজগুজ করে আমাকে কেমন দেখাচ্ছে, এই ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন।
এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়া সম্পর্ক জড়িয়ে আছে।